হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। তো আজকে থেকে শুরু করতে যাইতেছি আমরা উইক 6। উইক 6 এ আমরা অনেক ধরনের লুপের প্রবলেমগুলা দেখব। তো আগে হচ্ছে ৭ টা প্রবলেম আমাদের আগের ভিডিওগুলোতে কিন্তু আমি দেখাইছি আমার পিডিএফটা। যে আমি ইন টোটাল হচ্ছে এখানে ১৫ টা সিলেক্ট করছি। তো ১৫ টাই করব আমরা লুপের। তো ১৫ টা সিলেক্ট করছি। এগুলা হচ্ছে করলে পরে বাকিগুলা ইজিলি বুঝা যায়। এছাড়াও কিছু এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং। যেরকম থাকে না যে ওই কি বলে জানি, ত্রিভুজ আঁকতে বলে, প্যাস্কেলের ত্রিভুজ আঁকতে বলে, তারপরে হচ্ছে ডায়মন্ড শেপ আঁকতে বলে। তো এই শেপ টেপ নিয়ে কিছু দেখব। ওকে, তাহলে হচ্ছে আর একটু অ্যাডভান্স জিনিসপাতি হয়ে যাবে। তো আজকে আমরা কি কি সলভ করব, মানে আজকে থেকে আমরা সেটা একবার ওভারভিউ করে যাই। স্ক্রিন ওয়ানে আসলাম। তো এখন দেখেন যে এখানে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি, 7টা টোটাল। তো এই পর্যন্ত ছিলাম আমরা, তাই না? তো এখন হচ্ছে আমি এটা একটু সরাই দিই। ওকে, একটু বড় হইল। এখন হচ্ছে আমরা গ্রেটেস্ট নাম্বার যে জিসিডি, আমরা যে গসাগু করছি না, ওইটাই জিসিডি বের করব। এছাড়া হচ্ছে নাম্বার উইদাউট ইউজিং রিকারশন। রিকারশন কি জিনিস? রিকারশন হচ্ছে আমরা তো লুপ ইউজ করে একটা, মানে ফাংশনের ভিতর যে ফাংশনগুলো থাকে যেমন প্রিন্ট এফ, তাই না? ওই ফাংশনটাকে আমরা ঘুরাই। তো এটা হচ্ছে লুপ। কিন্তু রিকারশন কি করে, পুরো ফাংশন অর্থাৎ ফাংশনের একটা ব্লক, ওটাকে বারবার কল করে। এটা হচ্ছে রিকারশন। ওকে, এটাই তো, এটা আমরা বিস্তারিত জানবো সামনের দিকে। তারপর হচ্ছে প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম কি জিনিস? ইফ আ নাম্বার ইজ এ প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম হচ্ছে যখন মনে করেন ১২১ নাম্বার, ঠিক আছে, এটারে উল্টায় যদি দেই তাইলেও ১২১ই থাকে, অর্থাৎ উল্টাইলে রিভার্স করলেও সেই একই জিনিস থাকে। তো এটা হচ্ছে প্যালিন্ড্রোম। দেন হচ্ছে সিরিজটা, টার্ম সিরিজ। দেন হচ্ছে ডিভাইসিবল রেঞ্জ এ কমা বি। তারপর ফাইনাল লার্জেস্ট গিভেন নাম্বার, প্রিন্স সাম ইন্টারেস্ট। তো এই কোয়েশ্চেনগুলো আমি কই পাবো? কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি দিয়ে রাখছি ইয়েতে, কি বলে জানি এটার নাম, স্প্রেডশিট আমার পোর্টফোলিওতে। তো এগুলো হচ্ছে পেয়ে যাবেন আপনি পোর্টফোলিওতে। একটু স্ক্রল ডাউন করতে হবে নিচে, প্রবলেম সেকশনে যাইতে হবে, অথবা নেভিগেশন বার আছে, তো নেভিগেশন বারে ক্লিক করেও কোড প্রথমে ক্লিক করলে নেভিগেশন বারটা ওপেন হয়। তো এখানে ক্লিক করলেও আপনি ওখানে পাবেন যে প্রবলেম সলভিং সেকশন। তো ওই জায়গায় হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন। তেমন থেকে আমি কোনো কন্টেস্ট দিই নেই, ওয়াইসিপিসি দিছিলাম। আমি ওয়াইসিপিসি দিয়ে নিয়ে তীব্র মারা খেয়ে এসেছি, কারণ কন্টেস্ট আসলে সহজ জায়গা না। তো কন্টেস্ট করতে গেলে আমার আরও প্রবলেম সলভ করা লাগবে, আরও প্রবলেম সলভ করা লাগবে, অ্যারে সলভ করতে হবে। তো এগুলি করলে পরে কোশ্চেনের ধাঁচও বুঝতে হবে। তাছাড়া হচ্ছে কন্টেস্ট সলভ করা যায় না। তো এই জন্য হচ্ছে আমি এখন পর্যন্ত কন্টেস্টে কোনো কিছু দিইনি। আমি খুব শীঘ্রই দিব। আমি আরও কিছু কন্টেস্টে অংশগ্রহণ করব সামনের দিকে। যাই হোক, আজকের প্রবলেম সেট শুরু করে দিই। অলরেডি 3 মিনিট খেয়ে দিছি। ওকে, তো আজকের প্রবলেমটা কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভাইসের জিসিডি। ওকে, তাহলে হচ্ছে ওকে, find the greatest common divisor GCD to integers using loop. আমি এটা একটু কপি করলাম, ঠিক আছে? কপি করে দেন, আচ্ছা এটা আমাদের আর্মস্ট্রং নাম্বার। ও আচ্ছা, আমি এটা খুলে রাখছি কারণ হচ্ছে আমি বলছিলাম যে আর্মস্ট্রং নাম্বার একটা ছোট প্রবলেম হইতেছিল, তাই না? তো এই প্রবলেমটা পরে আমি রিয়েলাইজ করতে পারছি। ওয়েট, বড় করলাম, দেখতে সুবিধা হবে। আর্মস্ট্রং নাম্বার প্রবলেমটা হচ্ছে কি, যে এখানে আমি এটা তো লজিক আমি ভুল লিখছি, অবশ্যই এটা ভুল হয়েছে। আমি এটা ঠিক করে দিই, তাহলে আশা করি সমস্যা হবে না। এখানে হচ্ছে আমাদের ডাবল প্রেস করতে হবে। কেন ডাবল দিতে হবে? যখন আমরা পাওয়ার ইউজ করব, তখন কিছু দশমিকেরও কাজ চলে আসে, দশমিকের কাজ চলে আসে, যার কারণে আমি যদি ডাবল এখানে না দিই, ডাবল প্রেসিশন না দিই, হুম, তো এটাকে জানি কি বলে এক্স্যাক্টলি খেয়াল আসতেছে না, তবে আমি মনে পড়লে আমি এটা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। তো ওটা করতে হয়, তাহলে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যায়। এটা পরে খুঁজে টুজে বের করছি। এন এর মান হচ্ছে এখানে কি দিতে হবে? ওকে, 5 দিলাম, ঠিক আছে? ইটস দ্য আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে এটা
পাশাপাশি আসলে এটা এভাবে বলা যায় না, তো একটু বড় সংখ্যা নেই, যেমন 121 নেই, ইট ইজ নট আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে? আমরা 5×5=25, এটা যদি করো তাহলে হচ্ছে সেম একই হইলো, তাই না? কথাটা একটু জড়ে আসতেছে, সরি। তো এটাই তো 123 মেবি আর্মস্ট্রং নাম্বার ছিল, আই গেস, আমি ভুলে গেছি, কেউ ঘুম থেকে উঠছি তো। আচ্ছা, 123 না, কত যেন আর্মস্ট্রং নাম্বার ছিল, তো আপনারা দেখবেন, ঠিক আছে? আপনারা দেখবেন তো এইটা, সরি এটা ভুল করতেছি। হ্যাঁ, তো এখানে ভুলে আর কি লিখে ফেলছি, তো এটা হচ্ছে ডাবল, এখানে দিলেই কাজ শেষ আর কি হয়ে যাবে। আচ্ছা, তো আমি আর নতুন ফাইল খুলি আরেকটা। আচ্ছা, 31 আমরা করছি, 34 পর্যন্ত করছিলাম, তাই না? ওকে, তার 35 ওকে। তো কি করবো আমরা, প্রবলেমটা কমেন্ট আউট করব, ঠিক আছে? ওকে, আমি একটা কাজ করি, আমি কোড ব্লকস দিয়ে খুলি, ঠিক আছে? এগুলো একটু সমস্যা করে তো। হ্যাঁ, তো এখন কোড ব্লকস দিয়ে খুললাম, কারণ কোড ব্লকস দিয়ে খুললে পরে আমার র্যামের উপর একটু কম চাপ পড়ে, তো তাড়াতাড়ি কাজ করতে পারি আর কি। যাই হোক, তো ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার জিসিডি অফ টু ইন্টিজার্স ইউজিং আ লুপ, input two integer x and y and calculate their GCD using a loop. GCD is the largest number. ওটা আমরা পারি। তো এখন হচ্ছে কি করবো, আমরা বয়লার কোডটা লিখে ফেলবো, include studio.h int main, ওকে, তারপর দিব কি রিটার্ন 0। এখন আমাদের কি করতে হবে, দুইটা ইনপুট নিতে হবে অবশ্যই। ফার্স্টে হচ্ছে আমি ডিক্লেয়ার করে দিই যে int x, y, ঠিক আছে, জিসিডি আর একটা দিয়ে দিই, কারণ জিসিডি তো আমাদের বের করতে হবে, দেখি এটা লাগে কি না, না লাগলে তো ডিলিট করাই যায়। %d একবারে করে ফেললাম, ঠিক আছে, $y, ওকে। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে জিসিডি তো নিলাম, দেন অ্যাম্পারস্যান্ডও করলাম, এবার হচ্ছে আমাদের একটা লুপ লাগবে, তাই না? লুপ লাগবে যে ইন্ট i ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ সরি 0 না তো, 0 হবে কি, 0 দিয়ে তো আমরা ডিভাইড করতে পারবো না, 1 দিয়ে ডিভাইড করে তো কোনো লাভ হবে না, তাহলে আমরা কি করতে পারি, আমরা i ইকুয়ালস টু 2 করতে পারি, তাই না? কারণ 0 দিয়ে তো আর ডিভাইড করা যায় না, তাই না? আনডিফাইন্ড আসবে বা সামথিং, এরর আসবে। তো এটার জন্য আমরা হচ্ছে এই করলাম, এবং হচ্ছে i ইকুয়ালস টু কি করবো, এটা আমরা এক্স অ্যান্ড ওয়াই নিতে বলছে না, ওকে, তাহলে হচ্ছে এটা ওয়াই পর্যন্ত যাবে, কারণ কি এক্স অ্যান্ড ওয়াই ফর ইনপুট টু ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই, ক্যালকুলেট দেয়ার জিসিডি ইউজিং এ লুপ এক্স অ্যান্ড ওয়াই। তো ওয়াই নিলাম আমি ফার্স্টে, ঠিক আছে, তারপরে আমরা এক্স নিয়েও কাজ করব। তো নিলাম ওয়াই, দেন হচ্ছে ঠিকই তো আছে, আই গেস, দেখি করে দেখি, ওকে, প্রত্যেকটা দিয়ে দিয়ে ডিভাইড করব, এরকমই তো চিন্তা। ইফ কি দিব, x%, x% i is equals to 0, কি লিখলাম এটা, percent i is equals to 0, ampersand হ্যাঁ b%, সরি মানে b মডুলো i সমান হচ্ছে 0, যদি ওইটা সমানও 0 হয় এবং এটা সমানও 0 হয়, অর্থাৎ ভাগশেষটা 0 হয়, তাইলেই তো একমাত্র এটা কি বলে জিসিডি, তাই না? তো জিসিডি ইকুয়ালস টু আই স্টোর করবো, তো আমি এই জন্যই জিসিডি নিয়েছিলাম, এটা আমি ইনিশিয়ালাইজ করতাম, মানে আমাদের লাগবে, আমি বুঝেই গেছিলাম যেটা লাগতে পারে সামনে, কি বলে যেন এটারে, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে একদম লাস্টে গিয়ে আমি প্রিন্ট করবো কি %d, একদম সহজ ছিল, %d, আই গেস এভাবেই হবে, দেখবো, সমস্যা নেই, রান করেও দেখবো, ঠিক আছে, রিটার্ন 0 হয়ে গেল।
এখানে কি করছে আসলে সেটা একটু যদি বলি। এক্স মানে ফার্স্টে তো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো ইনিশিয়ালাইজ করলাম, এই যে মানে রিড করলাম ইউজারের কাছ থেকে স্ক্যানের মাধ্যমে। তারপর হচ্ছে আইকোস টু টু, কারণ আইকোস টু টু কেন দিচ্ছি, কারণ আমি তো 0 দিয়ে 1 দিয়ে ডিভাইড করতে পারবো না, এটা তো আর সম্ভব না, তাই না? তো এখানে হচ্ছে আমি এক্স পর্যন্ত দিতে পারতাম, তো আমি এখানে ওয়াই পর্যন্ত দিছি। এক্স পর্যন্ত দিলেও যে হইতো না বিষয়টা এমন না, হইতো, ঠিক আছে, কিন্তু ওয়াই পর্যন্ত আমি দিছি কারণ এখানে দুইটা নাম্বারেরই মানে জিসিডি চাইছে আর কি, বোথ এক্স অ্যান্ড ওয়াই উইদাউট লিভিং রিমাইন্ডার। GCD is the largest number that divides both x and y without leaving and remainder, তাই না? তো আমি এখানে x নিছি এবং y নিছি। আমি একটা কাজ করতে পারতাম, যেটা হচ্ছে আমি দুইটা লুপ ইউজ করতে পারতাম, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, ওই y পর্যন্ত যতগুলা সংখ্যা সেইটা এবং x পর্যন্ত যতগুলা সংখ্যা সেইটা, তারপর আমি ইকুয়াল টু দিতে পারতাম, তাই না? ওইটাও করতে পারতাম, বাট হবে এভাবে, হবে না যে তা না। আমি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি, যে আমি এক্স পর্যন্ত যাইতে চাইতেছি, ঠিক আছে, ধরলাম যে এরকম দিয়ে যে ইকুয়ালস টু এক্স, এভাবেও কিন্তু হয়। আমরা চাইলে দুইটা ডিক্লেয়ার করতে পারি, যে ইকুয়ালস টু 0। এখানে এক্স্যাক্টলি কমা দিতে হয় কিনা এটা ভুলে গেছি, দেখি, ভুল হলে আমাদের ধরায় দিবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে যে পর্যন্ত যাবে তাইলে, হুম, আর ভি আই ইকুয়ালস টু 0 হইতে হবে। তারপরে দেখতে হবে দুইটা সমান কিনা, দুইটা যদি সমান হয় তারপরে সেটা জিসিডি হবে। তো এখানে কমা দিতে হবে আই গেস। ওকে হলো। আচ্ছা এইখানে হচ্ছে কি বলছে, বি আনডিক্লেয়ার্ড ইউজ ইন দিস ফাংশন। ও, বি কেন দিছে জায়গায়, আমি তো ওয়াই দিব, আগে বি দিয়ে করছিলাম তো এই জন্য হয়তো বা মাথায় সেট হয়ে গেছে। তো দিলাম হচ্ছে 6 7, বললাম না যে এখানে কিছু একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, সেজন্য আমি এখানে একটা ডিক্লেয়ার করছি, অথবা আলাদা আলাদা লুপ ডিক্লেয়ার করেও করা যেত, বাট করলাম একটা। বি আনডিক্লেয়ার্ড, আমি ভুলে বি দিছি, দিলাম 6 8। তো এখানে জিসিডি আসলো 2। তো এইটাই আর কি কথা, কারণ আমি যে কোনো একটা নিয়ে যে ওইটা, কারণ আমার দুইটার ক্ষেত্রে সেম জিনিসটাই তো আনতে হবে, ঠিক আছে না? অর্থাৎ আমি একটু যদি ক্লিয়ারলি বলি, তো দুইটা নাম্বার যে আমি ধরলাম 8 আর 4, ঠিক আছে, 8 কয়বার যায়, কয়ভাবে যায়, গুণনীয়কগুলা, বাংলা গুণনীয়ক বলে। একবার হচ্ছে 4 দুগুণে 8, 8 একে 8, তাই না? আবার 4 কি হবে, 2 দুগুণে 4। তো এই ক্ষেত্রে কমন জিসিডি কার কি হওয়া উচিত, 2। তো না, 4 হওয়া উচিত, তাই না? এটা হচ্ছে এখানে বলছে কি যে জিসিডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস বোথ, তার মানে লার্জেস্ট নাম্বার কি 4 ছিল। তো এখন আমাকে সেটাই তো নিতে হইলো, যেটা হচ্ছে দুইটার মধ্যে কমন ফ্যাক্টর আছে, তাই না? তো সুতরাং আমি যদি এখানে ওয়াই ধরেই নিই বা এক্স ধরি, সেটা তো কোনো ভেজাল করবে না, কারণ দুইটার মধ্যে কমন ফ্যাক্টরটাই তো আমাকে নিতে হইতেছে, তাই না? উল্টা এটা আরও সুবিধা দিতেছে আমাকে, আমার এক্সট্রা কোড লিখতে হতেছে না। তো এটাই হচ্ছে সেই লজিকটা, এই জন্য বললাম যে এখানে একটা দিলেই হয়েছে এক্স অথবা ওয়াই। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রবলেম তো সলভ হয়ে গেছে, এরকম আরও প্রবলেম সলভ করতে চাইলে আমার ভিডিও লাইক দিন, ইন্সপিরেশন আছে, প্লাস সাবস্ক্রাইব করেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।